বিপ্লব চ্যাটার্জিকে চলচ্চিত্র জগতে তার অবদান অনস্বীকার্য। সমাজে যেমন ভালো আছে তেমন খারাপও আছে, আলোর পরে আসে অন্ধকার, তেমন সাদার পর কালো। ঠিক তেমনই নায়কের পাশে যদি খলনায়ক না থাকতো তাহলে কিন্তু নায়ক নায়ক হয়ে উঠতে পারতো না। এবং খলনায়ক চরিত্র যিনি সকলের মন জয় করে নিয়েছেন, আমাদের সকলের প্রিয় বিপ্লব চট্টোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেব বঙ্গপুরুষ সম্মান 2024 পোর্ট্রেট রোল ইনটু রিয়ালিজম বিভাগে আমরা তাকে সম্মানিত করছি। সকলের কাছে একটু করতালি চেয়ে নেব। এই মুহূর্তে তাকে পাগড়ি পরিয়ে আমরা সম্মানিত করলাম। এরপর বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি আমরা তুলে দিচ্ছি তার হাতে। টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। এই কিংবদন্তি শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি, তার থেকে কিছু শুনে নেব না, এটা তো হতে পারে না, তাই একদম সরাসরি আমরা তার কাছে চলে যাব। নমস্কার। প্রথমত এই সংস্থা যারা এটা অর্গানাইজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা আমার মনে হচ্ছে, বেশি কথা বলা কিন্তু ঠিক নয়। এই বেশি কথা বলে বলেন না, দেশটা সর্বনাশ হয়ে গেছে। সবাই কথা নেকচার দিকে বললেই দেখবেন কোনো নেতা থামবে না। তো সেই জন্য বলি, কথা কম কাজ বেশি। এটা আমাদের আগের একজন প্রধানমন্ত্রী মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী বলে গেছিলেন, কথা কম কাজ কেউ করছে না, কথা বলে যাচ্ছে। তো সেই কথাটা বলার দরকার নেই। আমার এটা হচ্ছে ভালো লাগছে। অবশ্যই পুরস্কারটা পেয়ে আর ভালো লাগছে। খালি একটাই অসুবিধা হচ্ছে, টুপি না পরিয়ে পাগড়ি পরিয়েছি, তাই আপনি টুপিটা পড়ায়নি তাই বেঁচে গেছি, কিন্তু পাগড়িটা ভালো। আমি এটা আমার ছোট নাতি একটা আছে পাতলা, ওকে দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো, ম্যাচের খুশি আমি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর একটু ভগবানকে বলুন না আমার জন্য একটু সুস্থ করে, একটু বলুন না, আমি তার খুশি চাই। ধন্যবাদ, সরি, ধন্যবাদ। আশা করি আরো কয়েক বছর আমরা দেখা করতে পারবো। আমরা সকলে আপনার দীর্ঘায়ু কামনা করি এবং বিশ্বাস করি যখন সকলে মিলে আমরা একটা জিনিস প্রেয়ার করি সেটা নিশ্চয়ই ভগবান শোনেন এবং আপনি দীর্ঘায়ু হন এবং এইভাবেই আমাদের মধ্যে থাকুন, এটাই আমরা চাই। খুব খুব ভালো থাকুন। ভগবানকে আমিও বিশ্বাস করি ভীষণ, কিন্তু দিনকাল পাল্টে গেছে, ভগবানও পাল্টে গেছে। দেখবেন যত বাজে লোকের পেছনে ভগবান, যত বাজে লোক তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না, তাদের কিচ্ছু হচ্ছে, তো ভালো লোকগুলো চলে যাচ্ছে। যাই হোক, আর বেশি কপচান ভালো না। ধন্যবাদ আপনাদের সবাইকে। ঈশ্বরের কাছে সত্যি প্রার্থনা করবেন। আমি ঈশ্বরে বিশ্বাসী, সত্যি কথা বললাম। আমার একজন বলেছিলেন যে তুমি তো কমিউনিস্ট, তাতে কি হলো, তাতে কি হলো, আমি কমিউনিস্ট, তাতে কি তার সঙ্গে ঈশ্বরে বিশ্বাসের ব্যাপারটা কি হলো? এইখানেই আমাদের তঞ্চকতা, বুঝেছেন? এইখানেই তঞ্চকতা, এই তঞ্চকতা করে করে আমরা ধন্যবাদ আপনাদের সবাইকে। অনিন্দ বেটা আমার সঙ্গে কাজ করেছে, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, খুব ভালো ছিলেন, খুব ভালো ছিল, কাজ জানছিল, ভালো ছিল মানে রাস্তায় কি করছে না দেখার দরকার, সেটা বলবো না, কিন্তু কাজ জানছিল, মানে ওর উপর ভরসা করে কাজটা ছেড়ে দেওয়া যায়। সেই কাজটা ভালো করেছে। আমার ছবিতে ছিল, সুন্দর কাজ করেছিল, খুব সুন্দর, ভালো লেগেছে। আরো বড় হোক, ভালো লাগবে আমার। খুবই আজকে এখানে ডেকেছে আমাকে, এত আনন্দ হয়েছে যে আমার মনে হলো যে হাতে স্বর্গ পেলাম। ধন্যবাদ। ধন্যবাদ। ঈশ্বর থাকুন আপনার সহায় এবং আমাদের মতন হাজার হাজার